পুরুষ আর নারীকে সমান অধিকার আপনি কেমনে দিবেন? পুরুষ তো খেজুর গাছ থেকে রস পাবে, আছে না? এখানে রাজশাহীতে খেজুর গাছ নাই, তো সমান অধিকার দিতে গেলে মেয়ে লোকদের কি খেজুর গাছে উঠাবে? পুরুষেরা অর্থ উপার্জনে রিক্সা চালায়, কোন মুসলমান রাজি হবে তার মেয়েকে দিয়ে রিক্সা চালাতে? পুরুষেরা ইট টানে, রাস্তা বানায়, গাড়ি বানায়, কত কষ্ট করে। আপনার স্ত্রীকে, আপনার বোনকে, আপনার মেয়েকে আপনি কি সেই কাজ করতে দিবেন? দিবেন? আল্লাহ প্রথম দিনেই নারী আর পুরুষের কাজটা ভাগ করে দিয়েছেন। কবে দিয়েছেন? প্রথম দিনে। আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে পাঠালেন কোথায়? শ্রীলঙ্কায়। আর হযরতে হাওয়া আলাইহিস সালামকে পাঠানো হলো কোথায়? জেদ্দায়। আদমকে বলা হলো তুমি পুরুষ, তোমার ডেস্টিনেশন, গন্তব্য হচ্ছে জাবালে রাহমাত, আরাফাতের ময়দান। তুমি পুরুষ, তুমি নদী পাড়ি দাও, সাগর পাড়ি দাও, বন জঙ্গল পাহাড় পাড়ি দাও, তারপরে মরুভূমি পাড়ি দাও, রোদ্রে পড়ো, বৃষ্টিতে ভোজো, কষ্ট করো, আরাফাতে গিয়ে পৌঁছাও। আর হযরত হাওয়াকে বলা হলো তুমি নারী, প্রকৃতিগতভাবেই তোমাকে তৈরি করা হয়েছে ভিন্ন আঙ্গিকে, তুমি অত পরিশ্রম করতে পারবে না, সেজন্য তোমাকে ফেলানো হলো জেদ্দায়। মাত্র ৭৫ থেকে ৮৫ কিলোমিটার দূরেই হচ্ছে তোমার স্বামীর সাথে মিলিত হওয়ার জায়গা, আরাফাতের ময়দান, জাবালে রহমত। তোমারটা কাছে করে দিলাম, ও পুরুষ তারটা দূরে করে দিলাম। প্রথম দিনই আল্লাহ প্রমাণ করে দিলেন পুরুষের পরিশ্রম বেশি, নারীর পরিশ্রম কম। কাজী নারীকে আপনি পুরুষের সমান অধিকার দিবেন এ কথা বলবেন না, তাহলে বিপদ হবে। নারীকে দিবেন ন্যায্য অধিকার। সেই ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ রাসূলের চাইতে আপনি কি করে নারীর কল্যাণকামী বেশি হতে পারে? হতে পারে কেউ? কেউ পারে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীকে অধিকার, এই যে যারা বলে যে বিয়ে করেছি মা বাপের মায়ের খেদমত করবার জন্য, মা বাপের খেদমত করার জন্য বিয়ে করেছি, কোন কোন পুরুষ এরকম বলে, রাজশাহীতে বলে এরকম। এই কথাটি আদৌ ঠিক নয়। আপনার বউ কোন ঠেকা পড়ে নাই আপনার মা বাপের খেদমত করা, তার জন্য আপনার মা বাপের খেদমত করা আপনার বউয়ের জন্য ফরজ নয়, ওয়াজিব নয়, দায়িত্ব। তিনি করবেন, এটা তার দায়িত্ব, কিন্তু আল্লাহ তাকে বাধ্য করে নাই। আপনার মা বাবার খেদমত করা পুরা ফরজ দায়িত্ব আপনার নিজের। বরং স্ত্রীকে দিয়ে আপনি খেদমত করতে বাধ্য করতে পারবেন না। আপনি তাকে অনুরোধ করবেন, সে খেদমত করবে, দায়িত্ব করেও থাকে আমাদের দেশে, কিন্তু আপনি ওই কথা বলবেন না। বরং স্ত্রীকে এমন একটা ঘর দিবেন যে ঘরে স্ত্রীর পারমিশন ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না, এবং প্রয়োজনে সামর্থ্য অনুযায়ী স্ত্রীকে কাজের লোক দিবেন, একটা কাজের মেয়ে যে কাজ করে তাকে সাহায্য করবে, এটাও দেওয়া আপনার দায়িত্ব। ইসলাম এভাবে ন্যায্য অধিকার দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় কার্যক্রম সমাপন করে বেলা শেষে ঘরে প্রবেশ করেছেন। ঘরের মধ্যে খাবার নাই। হযরত আয়েশা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি ঘরে নাই কিছু, রান্না কি? যা ছিল পুরো কাছায়া একত্রিত করে রান্না করতেছি, দেরি হয়ে গেছে। রাসূল ক্ষুধার্ত, ঘরে ঢুকে আমার দিকে রান্না হয় নাই এই দৃশ্য দেখে ভ্রু কুঞ্চিত করেন নাই, মুখ মলিন করেন নাই, চোখ মোটা করেন নাই, আমাকে ধমক দেন না, বরং আমার কাছে বসে আমার রান্নার কাজে আল্লাহ রাসূল বিশ্ব নবী আমাকে রান্নার কাজে সহযোগিতা করেছেন। এটার নাম ইসলাম। চিরকাল আপনার বউ আপনার জামা কাপড় সাফ করবে আর আপনি একদিনও বউ শাড়িটা ধুয়ে দেবেন না, এটা হয় না। চিরকাল আপনার বিছানা সে গুছায় দেবে, আপনি বিছানাটা একদিনও গুছাবেন না, এটা হয় না। চিরকাল আপনাকে রান্না করবে, রান্না করে দেবে, আপনি একদিনও চুলার কাছে গিয়ে বউয়ের ঘামও মোছায় দেবেন না, রান্নাও সহযোগিতা করবেন না, এটা হয় না। এটার নাম ন্যায্য অধিকার। তার ন্যায্য অধিকার থেকে আদায় করেন।
খালি একটা জায়গা পাইছে, একটা জায়গা পেয়েছে, মেয়েদের সামনে বলেছি, আপনাদেরও শুনাই। সেটা হলো ওই বুদ্ধিজীবীরা আর কিছু কুশী, সুশীল বলতে পারলাম না, দুঃখিত। এরা বলে যে এই কোরআনের মধ্যে আল্লাহ নিজেই মেয়ে লোককে ঠকাইছে। নাউজুবিল্লাহ। এরা সব পড়ে, কোরআন পড়ে না। এরা রবীন্দ্রনাথ পড়ে, বিমল মিত্র পড়ে, বঙ্কিম পড়ে, শরৎ পড়ে, সব পড়ে, কিন্তু কোরআন পড়ে না। আমি কিন্তু আপত্তি করছি না রবীন্দ্রনাথকে পড়তে, আমি রবীন্দ্রনাথকে নিজে পড়েছি। রবীন্দ্রনাথের 2 বিঘা কবিতা পড়ে আমি কেঁদেছি, তার কাবুলিওয়ালা বই পড়ে আমি কেঁদেছি, শরতের সব রচনা বলি আমি পড়েছি। বঙ্কিমের এমন কোন বই নাই যা আমি পড়ি না। পড়তে তো কোনো নিষেধ নেই, অশ্লীল না হলেই হলো। তা আপনি তো আগে এইটা পড়বেন। এটা কি বলেন? এটা কি? এই মৌলিক জ্ঞান যদি আপনার ভেতরে থাকে তাহলে কোন বই পড়ে আপনি বিভ্রান্ত হবেন না। এটা গাইডলাইন আপনাকে দেবে। এই বুদ্ধিজীবী এবং কুশীলরা ওরা বলছে যে নারীকে আল্লাহ ঠকাইছে। কেমনে? কয় যে ছেলেরে দিয়েছে যা, মেয়েকে দিয়েছে তার থেকে কম। এক ছেলে সমান 2 মেয়ে, 2 মেয়ে সমান 1 ছেলে। এই যে আল্লাহ নিজেই ঠকালেন, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু এটা তো ঠকানো নয়, মেয়ে তো পাচ্ছে কত জায়গা দিয়ে। আপনি কি দেখেছেন? মেয়েটা পাচ্ছে বাপের কাছ থেকে, মায়ের কাছ থেকে, ছেলের কাছ থেকে, স্বামীর কাছ থেকে, আরো পাচ্ছে স্বামীর কাছ থেকে মহারানা অর্থনৈতিক নিরাপত্তা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। 5 ভাগ, 5 গুণ বেশি পেল। ছেলেটা পাইলো কয় জায়গা দিয়া? মাত্র 1 জায়গা, আর তাতেই চোখ তো মোটা হয়ে গেল। ছেলে তো 1 জায়গা দিয়ে পেয়েছে, বাপের কাছ থেকে ডাবল পেয়েছে, আজ পাওয়ার জায়গা নাই। আর মেয়ে পেল 5 জায়গা দিয়ে। মহারানা দেওয়া কোনো সুন্নত নয়, নফল নয়, ওয়াজিব নয়। মহারানা দেওয়া কি? রাজশাহীতে দেয় মহারানা? হ্যাঁ, উল্টা আদায় করে। রাগ করছেন? রাজশাহী না, সব জায়গায় উল্টা আদায় করে। বলে কি? ওই যে যারা ঘটকালি করে, ঘটক বলে না কি বলে, ঘটে কালি মাখে। ছেলে খুব ভালো, মেয়েওয়ালাকে গিয়ে বুঝায় ছেলে দারুণ। কই কিরকম? কই সাংঘাতিক। কেমন সাংঘাতিক? লেখাপড়া কতদূর করছে? কয় অনেক, ম্যাট্রিক পাস করতে মাত্র 7 বছর বাকি। আর কি আছে ছেলের কোয়ালিটি? কয় আরো কোয়ালিটি আছে, পিএস খায়। পিএস খায়? কয় প্রত্যেকদিন খায় না, মাঝে মধ্যে খায়। কোন দিন খায়? কয় যেদিন বেশি বোতল খায়। ছেলে দেখতে কেমন? আলকাতরার চাইতে কোনো অংশ কম না। মেয়েটা লাগবে চাঁদের মতো সুন্দরী। আর 10 লক্ষ টাকা দিতে হবে ক্যাশ, গুলশানে বাড়ি দিতে হবে, মঙ্গল গ্রহে অফিস বানাই দিতে হবে। মেয়েটা কি মাগনা? ওই মেয়েকে পেটে ধারণ করেছে যে মা 10টি মাস, আর 2টি বছর দুধ খাওয়ায়া কোলে কাকে করে মানুষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করিয়েছে। তোমাকে ওই মেয়ে তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য বাড়ি দিতে হবে, গাড়ি দিতে হবে। মেয়েটা খাও। হরলিক্স কেনে না মানুষেরা? তাও কথা বল না কেন? হরলিক্সের সাথে বেশি যাতে কেনেন সেজন্য একটা গ্লাস ফ্রি। টুথপেস্ট কিনবেন, ব্রাশ ফ্রি। আরো দামি টুথপেস্ট যদি কেনেন, ব্রাশ দিয়া বাড়ি যেয়ে মাইজে দিয়ে আসবে। তো আপনি যেমন ফাও পান, সেই জন্য টেলিভিশন নেবেন, গাড়ি নেবেন, বাড়ি নেবেন, ফার্নিচার নেবেন, মেয়ে নেবেন ফাও। এই ধরনের ছোট লোকদের কাছে মেয়ে বিয়ে দিবেন না। শপথ করুন মেয়ে দিবেন না। যৌতুক নেওয়া হারাম। শ্বশুর যদি ইচ্ছে করে কিছু দেয় আলহামদুলিল্লাহ, আর যদি না দেয় নাউজুবিল্লাহ, নাকি? যদি ইচ্ছে করে কিছু দেয় দিতে পারে, তা দিতে হবে মেয়েকে। ছেলেকে দেওয়ার রেওয়াজ নাই ইসলামে। রাসূল করিম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা মেয়ে মা ফাতেমাকে বিয়ে দিয়েছিলেন কার সাথে? রাসূল কিছু উপহার সামগ্রী দিয়েছিলেন। কি দিয়েছিলেন? গন্ত
জাতা, তোষক, পানি রাখার সরাহি, এগুলো কি পুরুষের জন্য না মেয়ে লোকের জন্য? মেয়ের জন্য দিয়েছিলেন। আর এই কোরআনটা আল্লাহ তাআলা কইছে তা ঠিক, কিন্তু কোরআন তো 1400 বছরের পুরানা। এই পুরানা জিনিস দিয়া এই বিজ্ঞানের যুগে এটা চলবে কেমনে? কেমনে আমরা একসাথে থাকবো? বলি ভাই, সূর্যটা কতদিনের পুরাতন কন্ত দেখি? কয় তা তো কোটি কোটি বছরের পুরানা। তো কোটি কোটি বছরের পুরানা সূর্য আগের মতো তাপ দেয় না ঠান্ডা ঠান্ডা ভিজে ভিজে লাগে? কয় যে না, তাপ দেয় তো ঠিক মতো। তো তাপ যদি ঠিক মতো দেয়, সেই তাপ কি শুধু মুসলমানে পায় না হিন্দুরাও পায়? ডাবের পানি যখন আমরা খাই, মুসলমানের মুখে মিষ্টি লাগে, আর হিন্দুরা যখন ডাব খায় তিতের চোটে গাল কানের কাছে যায় না? সবাই সমানভাবে পায় বলেন? তাহলে কোটি কোটি বছরের পুরানা সূর্য জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে বিশ্বব্যাপী যদি তার কল্যাণময়িতা, যদি তার কল্যাণ করতে পারে, তাপ দিতে পারে, আলো দিতে পারে সমভাবে, তাহলে মাত্র 1500 বছর আগের সূর্যের তুলনায় একেবারেই টাটকা কোরআন শরীফ। মাত্র 1500 বছর আগে এই কোরআন শরীফ দিয়ে যদি আইন তৈরি হয়, তাহলে হিন্দুর কোনো অসুবিধা হওয়ার কথা? খ্রিস্টানের, মেয়ে লোকের, পুরুষের কারো কোনো অসুবিধা হবে? হতে পারি না, যেহেতু এই কথাগুলি কার? আল্লাহ তাআলার কথা। দেখুন, কোরআন যদি মানা হয়, যেখানে মানবেন সেখানে শান্তি, যেখানে মানবেন না সেখানে অশান্তি। আল্লাহ তাআলা এই কোরআন বোঝার তৌফিক আমাদেরকে দান করুন। আমরা বলি আমিন। কোরআন এইভাবে এই সামান্য সময় বোঝানো সম্ভব না, সেই জন্য আমি আপনাদেরকে উপদেশ দেওয়ার মতো আমি এরকম ধৃষ্টতা দেখাবো না। আমি পরামর্শ দিতে চাই আপনাদেরকে, যে সেটা হচ্ছে কোরআন বোঝার জন্য তাফসীর পড়বেন। কি পড়বেন কন্ত? যেই তাফসীরটা পড়লে পরে ইসলাম বুঝবেন, নিজেকে বুঝবেন, নিজের দায়িত্বের অনুভূতি বুঝবেন, সেই তাফসীরটার নাম তাফহিমুল কোরআন। বলেন তো নামটা কি? আরেকবার বলেন। 19 খণ্ডে সমাপ্ত। এটি নামটা যদিও আরবি, এটি বাংলায় অনুবাদ করা হয়েছে। বাংলা আমার মায়ের ভাষা, আলহামদুলিল্লাহ কোন। বাংলা ভাষার জন্য আমরা গর্বিত, আলহামদুলিল্লাহ কোন। আর ভাষার স্রষ্টা পৃথিবীর কোনো মানুষ নয়, ভাষার স্রষ্টা কে? আল্লাহ চুজ করেছেন আমাদেরকে বাংলা ভাষার জন্য, তাই আমরা বাংলা ভাষী। আর বাংলা আমার প্রিয় ভাষা, আমার মায়ের ভাষায়, আমার বাপের ভাষায়, এই বাংলা ভাষায় কোরআন শরীফে অনেক তাফসীরের বাংলা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এবং হাদিস, এমন কোন হাদিস নাই যার বাংলা হয় নাই। এমন কোন ইসলামী সাহিত্য যা মুসলমানদের জন্য প্রয়োজন, তার সবগুলি বাংলা ভাষায় ছাপা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের একটু কপাল খারাপ, এখানে বিমল মিত্রের কড়ি দিয়ে কিনলাম এত বড় বই, এগুলো পড়তে মাথায় যন্ত্রণা হয় না। শরতের রচনা বলি, রবীন্দ্রের রচনা বলি, বঙ্কিমের রচনা বলি, পড়তে মাথায় যন্ত্রণা হয় না। বড় বড় নাম করা নাট্যকারদের লেখা এই সেই হাবিজাবি কত বইপত্র, সব পড়তে পারে, কিন্তু কোরআন শরীফের একটা তরজমা, একটা আয়াত, দুইটা আয়াত পড়ার মতো ধৈর্য আমাদের নাই। প্রিয় ভাই সব, যারা পড়ে না তারা পৃথিবী গড়তে পারে না, যারা পড়ে তারাই গড়ে। আপনি চিন্তা করে দেখেছেন, গত 100 বছরের ভিতরে এই মুসলমানেরা পৃথিবীকে কিছু উপহার দিতে পেরেছে আবিষ্কার করে। আপনার পকেটে যে মোবাইল, আমার পকেটে যে মোবাইল, এটা আমাদের আবিষ্কার করা না? কম্পিউটার আমাদের আবিষ্কার করা না? কিন্তু যখন আমরা পড়তাম তখন আমরা আবিষ্কারও করতাম। এক সময় ঘড়িটা আমরা আবিষ্কার করেছি। আপনার আমার হাতে যে ঘড়ি, এই ঘড়ি আবিষ্কার করেছে মুসলমানেরা। কম্পাস আবিষ্কার করেছে মুসলমান। অ্যালজাবরা, ম্যাথমেটিক্স, জিওমেট্রি আবিষ্কার করেছে মুসলমানরা। এই সার্জারি, শল্য চিকিৎসা আবিষ্কার করেছে মুসলমানেরা। অনেক বন্দুক, কামান আবিষ্কার করেছে মুসলমানেরা। যারা যখন তারা পড়তো তখন তারা দেশ করত, পৃথিবী তাদের পায়ের উপরে চুমা খাইতো। এখন লেখাপড়া নাই, অন্যের বানানোটা সেইটা গ্রহণ করি। যদি পড়তাম তাহলে নিজেকেও পড়তে পারতাম, পৃথিবীকেও কিছু দিতে পারতাম। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা প্রথম রাসূলের কাছে যে আয়াত নাযিল করেছেন, সেটা নামাজ না, রোজা না, হজ না, যাকাত না। প্রথম যে কথা বলেছেন সেটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো, পড়ো, রিড এন্ড রিড। তুমি তোমার প্রভুর নামে, তোমার আল্লাহর নামে পড়ো। আল্লাহ প্রথম কি বলেছেন? পড়ো। সেই পড়ার কাছে আমরা নাই। আমরা কি ওয়াদা করতে পারবো যে এখন থেকে আমরা পড়বো? পারবো ওয়াদা করতে? এই পৃথিবীকে যদি কিছু দিতে চাই, আমার নিজের পরিবার যদি গড়তে চাই, সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণে যদি কোনো অবদান রাখতে চাই, পড়ার কোনো বিকল্প নাই। আসুন আমরা সবাই মিলে পড়ি।
ইসলামের বইপত্র পড়ি, সাহিত্যের কোনো অভাব নাই। ইসলামী সাহিত্যের বিশাল ভান্ডার খুলে দেওয়া হয়েছে বাংলাদেশে। আলহামদুলিল্লাহ কর, জোরে আলহামদুলিল্লাহ কর। তাফহিমুল কোরআন কোথায় আছে খুঁজে বের করতে হবে। মাত্র 1000 টাকা হাদিয়া, মাত্র 1000 টাকা। পানের দোকানেও এখন তাদের পুঁজি অনেক বেশি। আলহামদুলিল্লাহ আমার দেশের মানুষের ইনকাম বাড়ছে। আলহামদুলিল্লাহ কর। এইরকম আলহামদুলিল্লাহ কোন আসতে পয়সা বাড়লো আপনাদের? কোন আলহামদুলিল্লাহ। মানুষের নাশকুরিটা বেশি। দেখেন রোজার মাসে কাঁচামরিচের দাম একটু বেড়ে গেল, দেখছেন নাশকুরি তখন কি চিল্লা পাল্লা শুরু হয়ে গেল। কাঁচামরিচ 180 টাকা, এই দেশে থাকবো না। লোকেরা বলেছে আপনারা জান না কেন? আচ্ছা, বেগুন হইছে 80 টাকা কেজি, বেগুন 80 টাকা। তো রোজার মাস বেগুন 80 টাকা, বেগুনি খাইতে পারে না। বাংলাদেশের মানুষ তো উদ্ভাবনী ক্ষমতা আছে। পত্রিকায় দেখলাম যে পেপেনি বানাইছে তারা, পেঁপে কাইটিয়া তাতে বেসন লাগাইয়া বেগুনি আর বানাইতে পারে না, পেপেনি বানাইছে। তো দেখলাম যে নোবেল, এই ভাজা পোড়ার উপরে যদি নোবেল পুরস্কারের কোনো ব্যবস্থা থাকতো তাহলে বাংলাদেশ নোবেল পুরস্কার পাইতো পেপেনি বানাইয়া। বেগুন হয়েছে 80 টাকা, সেই জন্য ঝগড়াঝাটি এক শেষ। কাঁচামরিচ 120 টাকা, সেই জন্য একেবারে চিল্লায় শেষ। কিন্তু মূলা যখন 3 টাকা, গরুতেও খায় না, এত মূলা হইলো, এত কপি হইলো, সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করে না। মানুষকে আল্লাহ শুকর আদায় করতে হবে। এই দেশ আমাদের, এটা মার্চ মাস, এই দেশে এই মাসেই দেশ স্বাধীন হয়েছিল। সেই স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছিলেন তাদের জন্য আমরা মোনাজাতে দোয়া করব, এবং এই স্বাধীনতা সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন দেশে টিকিয়ে রাখেন, সেজন্য আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে। স্বাধীনতার কত দাম এটা বুঝতেছে আজ প্যালেস্টাইনের ফিলিস্তিনি মুসলমানেরা, বুঝতে পারছে কাশ্মীরের মুসলমানেরা, বুঝতে পারতেছে চেচনিয়া বসনিয়ার মুসলমানেরা। আমরা যেন আমাদেরকে আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত এই স্বাধীনতার মর্যাদা দেওয়ার তৌফিক আমাদেরকে যেন দেন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, সেই জন্য বলছিলাম পড়তে হবে, বইপত্র কিনবেন, মাত্র 1000 টাকা হাদিয়া। তাফহিমুল কোরআন প্রথম খণ্ডকে যদি একসাথে সব না কিনতে পারেন, অন্তত 1 খণ্ড 2 খণ্ড 3 খণ্ড কিনে হলেও পড়বেন। আর 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করবেন। যেভাবে ওয়াজ শুনতে আসছেন, তাফসীর শুনতে আসছেন, এইভাবে মসজিদে গিয়ে বা জামাত নামাজ আদায় করবেন। নামাজ পড়লে কপাল খুলবে। কপাল হলো সৌভাগ্যের প্রতীক, আর নাক হলো মর্যাদার প্রতীক। মানুষে বলে না যে ভাই আমার কপাল পুড়ছে, কপালে কি আগুন লাগছিল? পুড়লো কেন? কপাল পুড়ছে মানে ভাগ্য নষ্ট হয়েছে। আবার বলে ভাই আমার নাক কাটা গেছে, তো নাক কাটছে কি দিয়ে? ছুরি দিয়ে না কেচি দিয়ে? নাক কাটা গেছে মানে কি? মানে হলো ছেলে আর মেয়ে এমন কাম করছে, বেইজ্জত হয়ে গেছে, আমার নাক কাটা গেছে। তাহলে বোঝা গেল নাক হলো মর্যাদার প্রতীক, আর কপাল হলো মর্যাদার প্রতীক। সৌভাগ্যের প্রতীক কপাল, আর মর্যাদার প্রতীক হলো নাক। এই নাক আর কপাল দিয়ে কেউ যদি তার ভাগ্য সুপ্রসন্ন করতে চায়, মর্যাদা যদি বৃদ্ধি করতে চায়, দৈনিক 5 বার এই কপাল আর নাক দিয়ে আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনকে যত সেজদা দিবে আল্লাহ তত খুশি হয়ে যাবে। নামাজ রাসূলুল্লাহ বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দেবে কাফের হয়ে যাবে। কথা বুঝে আসছে ভাই? রাসূলের হাদিস, কাফের হয়ে যাবে। নামাজ না পড়লে মুসলমান বলে দাবি করার হক তার নাই। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। নামাজ জীবনে আর ছাড়বো না, এই ওয়াদা করা যাবে? যারা পারবেন কেবলমাত্র তারাই 2 হাত উঁচু করেন, বলেন ইয়া আল্লাহ তোমার পবিত্র নামে শপথ করি, কসম করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছাড়বো না, আর ছাড়বো না। এবার বলেন ইয়া আল্লাহ আমার মৃত্যু পর্যন্ত আমার আজকের এই ওয়াদা আমাকে পালন করার তৌফিক দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। সবাই হাত নামান, এক্ষুনি মোনাজাত করব। মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা মেহেরবানি করে একটু বসেন। আমি এতক্ষণ কিন্তু একবারও বলি নাই যে বসেন বসেন বসেন। এবার মোনাজাত হবে, মোনাজাতের জন্য মেহেরবানি করে একটু বসেন। মোনাজাতটা বসে করাই আদব করে নেবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। হায় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী
বৃষ্টি এবং ঝোড়ো হাওয়াকে উপেক্ষা করে তোমার বান্দা বান্দিরা দীর্ঘক্ষণ ধরে তোমার দ্বীনের কথা শুনেছেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতাকে maaf করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদের কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের মা বাপ যারা বৃদ্ধ অবস্থায় বাড়িতে আছেন, আল্লাহ দয়া করে তাদেরকে সুস্থতা দাও, ঈমানের সাথে বাঁচার তৌফিক দাও। আল্লাহ তাআলা বিছানায় ফালায়া আরজালিল উমর বয়সের নিকৃষ্টতম পর্যায়ে তাদেরকে ফেলে রেখো না, সুস্থ অবস্থায় ঈমানের সাথে তোমার দরবারে উঠাইয়া নিও রব্বুল আলামিন। তামাম পৃথিবীতে মুসলমানেরা আজ বড় বিপদের মধ্যে সময় কাটাচ্ছে। আল্লাহ তাআলা তামাম পৃথিবীর বিপদগ্রস্ত মুসলমানদেরকে তুমি সাহায্য করো। আল্লাহ তাআলা ইরাক, আফগান, প্যালেস্টাইন, কাশ্মীর, চেচনিয়া, বসনিয়া সহ দুনিয়ার যত জায়গায় মুসলমানেরা বিপদে আছে, আল্লাহ সকলকে তুমি উদ্ধার করো। আল্লাহ তাআলা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই বাংলাদেশ এটা স্বাধীনতার মাস, এই মাসে তুমি মেহেরবানি করে এখানে যুদ্ধ শুরু করায়া আল্লাহ তাআলা বিজয় দান করিয়েছিলে। আল্লাহ তাআলা তুমি দয়া করে এই দেশের স্বাধীনতা কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখো। যারা এই দেশে জীবন দিয়েছেন আল্লাহ তাআলা তাদের আত্মার আমরা মাগফিরাত তোমার কাছে কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আল্লাহ তুমি স্থায়ী করে দাও। আল্লাহ তাআলা এখানে যারা মাহফিলে এসেছেন অনেকেই দোয়া চেয়েছেন, যিনি যেজন্য দোয়া চেয়েছেন আল্লাহ দোয়া মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাসে, এই মাসগুলিতে এখানে এই বাংলাদেশে ঝড় হয়, টর্নেডো হয়, জলোচ্ছ্বাস হয়। আল্লাহ তাআলা গরিব দেশ, তুমি দয়া করে আমাদের গুনার দিকে না তাকায়া আল্লাহ তাআলা তুমি তোমার হাবিবের সাদকায় আমাদের দেশে বালা মুসিবত থেকে, বিপদ থেকে আমাদের দেশটাকে তুমি হেফাজত করো। আল্লাহ তাআলা বর্তমান সরকার যেসব ওয়াদা করে ক্ষমতায় এসেছেন, এই ওয়াদাগুলি প্রত্যেকটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা সন্ত্রাস থেকে আমাদের এই জাতিকে তুমি রক্ষা করো। আল্লাহ কারা এই দেশে বোমা মারে, কারা গ্রেনেড হামলা চালায় তুমি তাদেরকে জানো। আল্লাহ তাআলা তুমি দয়া করে এদেরকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহ তোমার ইলমে যদি জানা থাকে ওদের কপালে হেদায়েত নাই, তাহলে তুমি হামান, সাদ্দাত, ফেরাউন এদেরকে যেভাবে গজব দিয়েছো, আমার দেশে যারা নৈরাজ্য সৃষ্টি করতে চায়, গ্রেনেড হামলা করে, বোমা হামলা করে, মানুষ মারে, সন্ত্রাসী তৎপরতা চালিয়ে মানুষকে হত্যা করে, আল্লাহ এদেরকে ওইভাবে গজব দিয়ে, লানত দিয়ে বিদায় করে দাও। আল্লাহ তাআলা আমাদের দেশটাকে তুমি দয়া করে রক্ষা করো, হেফাজত করো। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা মিরপুর সমাজ কল্যাণ পরিষদ বহু কষ্ট করে আয়োজন করেছেন। আল্লাহ তাআলা তারা যেন ঋণগ্রস্ত না থাকে। যত লোক মাহফিলে বক্তব্য শুনতে এসেছেন আল্লাহ তাআলা যাওয়ার সময় তাদেরকে এই পরিষদকে সাহায্য করে যাওয়ার জন্য তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা মা বোনেরা যারা এসেছেন তাদের গুনাহ খাতাকে maaf করে দাও। মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করে দাও। নিঃসন্তানীকে সন্তান দিয়ে দাও। মা বোনদের এমন আমল করার তৌফিক দাও যাতে করে কিয়ামতে হযরত আয়েশা, হযরত খাদিজার সঙ্গে হাসর নসিব হয়ে যায়। রব্বুল আলামিন আমাদেরকে বিবি বাল বাচ্চা যা দান করেছো সবগুলিকে আল্লাহ তুমি দিনদার, ইমানদার, নামাজি, পরহেজগার বানায় দাও। আমাদের যাদের অসুখ বিসুখ আছে আল্লাহ দয়া করে আমাদের রোগ ব্যাধি ভালো বানায় দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله